ডক্টর এক্স মাইনিং থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের একটা অ্যাড্রেস সেট আপ করতে হবে, যেটা আমি এখন আপনাদের সরাসরি দেখাবো। এটা প্রক্রিয়া একটু দীর্ঘ হবে, আপনারা সময় নিয়ে দেখবেন এবং কাজ করবেন। ইনশাআল্লাহ 100% পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখান থেকে। আপনারা জানেন এটা 24 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করা হয়, এবং যদি চালু সঠিক সময় না করি তাহলে আমাদের মাইনাস খাওয়া লাগে। তো আমরা নিচে যে এই ব্যাগের মতো যে অপশনটা আছে এখানে ক্লিক দিলে অনেক টাস্ক আসবে, যেগুলা করে আমরা হিউজ পরিমাণ একটা কয়েন এখান থেকে কালেক্ট করে নিতে পারি। তো এখন আমি যেটা আপনাদের দেখাবো, এই যে মাল্টিভার্স অ্যাড্রেস, এই অপশনে যদি আপনারা ক্লিক দেন আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ডক্টর এক্স মাইনিং থেকে পেমেন্ট পাওয়ার জন্য এটা সবার জন্য বাধ্যতামূলক, কোনো 19-20 নাই, সবাইকে 20-20 করতে হবে। আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তো এই যে 4 কোণা ঘরে একটা পারমিশন দেব, তারপরে এই যে স্টার্ট বাটনে একটা ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন ডিস্ট্রিবিউটের কথা বলা আছে। আমরা যদি সফলভাবে অ্যাড্রেস সেট করতে পারি তো আমাদের এই অ্যাড্রেসে তারা টোকেনটা দিয়ে দিবে, যেটা আমরা এক্সচেঞ্জারে নিয়ে সেল দিতে পারবো ইনশাল্লাহ। তো সবার প্রথমে বলা আছে সাইন আপ সানওয়েভস মাইনিং। আমরা ইতিপূর্বে যারা সানওয়েভস মাইনিং করছি শুধু তারা আমরা ওখানে প্রবেশ করে একটা অ্যাড্রেস আনে এখানে বসে দিব, আমাদের হয়ে যাবে। যারা করেননি তারা নতুন করে অ্যাকাউন্ট করে অ্যাড্রেস এখানে আনে বসে দিলে হয়ে যাবে। তো এখানে কি কি মাইনিং চাচ্ছে, সানওয়েভস, কলফন্ড, সিয়াল্যান্ড আর ক্রিপ্টোমায়ার্স। তো সেক্ষেত্রে প্রথমে যেহেতু আমাদের সানওয়েভস মাইনিং আছে আমরা ওখানে চলে যাব। এই যে সানওয়েভস মাইনিং এর ভিতরে যাব, যাওয়ার পরে বাম কোণায় প্রোফাইলে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা ডান দিকে একটা সেটিং বাটন দেখতে পাবো, এই সেটিং বাটনে একটা ক্লিক দেব। তারপরে দেখেন ভেরিফিকেশন কোড লেখা আছে, এর উপর একটা ক্লিক দেব। দেওয়ার পরে কপি অপশন আছে, এটা কপির উপর টাচ দিলে কপি হয়ে যাবে। আমরা পুনরায় চলে যাব সে আমাদের ডক্টর এক্স মাইনিং এর ওয়েবসাইটে। তো এই অপশনে যখন আমি ক্লিক দিব আমার একটা পেস্ট করা জায়গা আসবে। এই যে আমি টাচ করে ধরে থাকবো, আমার এখানে পেস্ট করা একটা অপশন আসছিল, আমি যে পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা। দেখেন আমার অ্যাড্রেস এখানে সফলভাবে আছে। তখন আমি কি করব, এই যে গোল মার্ক স্টেপ কমপ্লিট দেওয়া মাত্রই আমার ওটা নিয়ে নিছে। পরবর্তীতে বলতেছে কলফন্ড মাইনিং এর ভেরিফিকেশন কোড এখানে আমাকে দিতে হবে। মিনিমাইজ করে আমি চলে যাব টেলিগ্রামে কলফন্ড মাইনিং এ। আপনাদের সুবিধার্থে যে কয়টা অ্যাপ এখানে লাগবে বা প্রয়োজনীয় আমি সব কয়টা এখানে দিয়ে দিছি। তো সেক্ষেত্রে এই যে কলফন্ড দেওয়া আছে, আমি কলফন্ডটা একটা ক্লিক দিলাম। সেম ভাবে বাম কোণায় আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে ডান পাশে আমি সেটিং আইকন পাবো। এই সেটিং আইকনে যদি একটা ক্লিক দেই এখানে আমার ভেরিফিকেশন কোডটা আছে, আমি শুধু কপি কিনে নেব। এই যে ভেরিফিকেশন কোড, কপি অপশন, আমি আবার রিটার্ন চলে গেলাম ডক্টর এক্স মাইনিং এর ওয়েবসাইটে। তো আমি আবার এই যে এই অপশনে একটা ক্লিক দেব, তারপর এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে নিচে এই যে কমপ্লিট এই মার্কে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমাকে বলতেছে সিয়াল্যান্ডের অ্যাড্রেসটা দিতে। তো আমি চলে যাব সিয়াল্যান্ডে। এই যে আমরা সিয়াল্যান্ডে চলে আসলাম, আসার পরে সেম ভাবে বাম কোণায় ক্লিক দেব, তারপর ডান কোণায় সেটিংয়ে দিব, তারপরে ভেরিফাই যে ভেরি কোড দেওয়া আছে যে এই কপি অপশন, এখানে একটা ক্লিক দিয়ে আমরা পুনরায় চলে যাব। এখানে যাওয়ার পরে এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আবার এই যে মার্ক স্টেপ কমপ্লিট এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের বলতেছে ক্রিপ্টোমায়ার্স। তো আমরা কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটা করলাম ক্রিপ্টোমায়ার্স, এখানে একটা ক্লিক দেব। সেম ভাবে বাম কোণার প্রোফাইলে ক্লিক দেব, তারপরে ডান সাইডে আমার এখানে ফলো চাচ্ছে, আমি ফলো দিয়ে নিছি। এখন আমি বাম কোণায় ক্লিক দিলাম, তারপরে ডান কোণায় সেটিং আইকনে ক্লিক দেব। দেওয়ার পরে ভেরিফিকেশন যে কোডটা আছে যে কপি বাটন, এখানে আমি কপিকে নিয়ে আসে এই ঘরে আমি পেস্ট করে দিলাম। এই যে এই ঘরে মনে রাখবেন। তারপরে মার্ক স্টেপ এখানে আমি একটা ক্লিক দেব। দেওয়ার পরে নিচে ভেরিফাই বাটনটা দেখেন আমার তাজা হয়ে গেছে, এখানে আমি একটা ক্লিক দেব। আমাকে 15 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে এখানে।
তো দেখেন আমার সময় প্রায় শেষ। এখানে তারা ভেরিফিকেশান করে দেখলো যে হ্যাঁ, সব কয়টা আমার ভ্যালিড অ্যাড্রেস দেওয়া আছে। তো আমাকে লিখেছে টেপ টু ওয়ান ভেরিফিকেশান পাস। তো এখন আমি কি করব, এ কন্টিনিউ একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে বলতেছে আমাদের প্রত্যেকের টুইটার লাগবে। এই অপশনে যদি আমরা ক্লিক দেই তো কিছু একটা লেখা আমাদের কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক দিয়ে এই লেখাটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি চলে যাব আমাদের টুইটারে। আমি টুইটার পেজে চলে আসলাম। আসার পরে দেখেন নিচে যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক দিব। তারপর দেখেন এই যে পোস্ট, এই পোস্টের উপর একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমি যে কোনো কিছু লিখতে পাবো। আমার লেখার একটা জায়গা চলে আসছে। তো যেহেতু আমি ওটা কপিকে নিয়ে আসছি, এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পরে উপরে দেখেন এই যে পোস্টে একটা ক্লিক দেব। দেওয়া মাত্রই নিচে আমার নতুন অ্যাকাউন্ট, তাই একটা পারমিশন আসছে, আমি গট ইট করে দিলাম। তো যে পোস্টটা আমি মাত্রই করলাম, যেমন আপনার ফেসবুকে ছবি ছাড়েন ওইরকম, তা আমি আমার বাম কোণার প্রোফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পরে যে আবার প্রোফাইল অপশন, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন এই যে মাত্র 18 সেকেন্ড আগে আমি একটা পোস্ট করছি। তো নিচে যদি দেখেন এখানে শেয়ার একটা বাটন আছে, এই শেয়ার বাটনে যদি ক্লিক দেন এখানে লেখা আছে কপি লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি কপি করব। ঠিক যেভাবে দেখাচ্ছি হুবহু সেভাবে করবেন, অন্যথায় আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি কি করব, এই যে এই লেখার ঘরে ওই অ্যাড্রেসটা আমি পেস্ট করে দেব, মাত্র যেটা কপিকে নিয়ে আসলাম। তারপরে আমি এই যে মার্ক স্টেপ, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমাকে বলতেছে যে আমরা টুইটারে যেন ফলো দিয়ে আসি। তো এই ফলো দেওয়ার জন্য আমরা কি করব, এই যে হেয়ার এই অপশনটায় ক্লিক দিলে আমাদের টুইটার পেজে নিয়ে যাবে। তারপরে আমাদের যে আইডিতে ফলো দিতে বলবে, যে টুইটার অ্যাকাউন্টটাতে, আমরা এখানে সোজা একটা ফলোতে ক্লিক দিলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে ডক্টর এক্স, এখানে ফলো যে বাটনটা আছে, আমি ফলো বাটনের একটা ক্লিক দেব। আমাকে আবার লগ ইন করতে বলতেছে, তাই আমি লগ ইন অপশনে ক্লিক দেব। যেহেতু সরাসরি দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে, যেন আপনারা কোনো প্রবলেমে না পড়েন এখানে। তা আমি এখন কি করব, যেহেতু আমার সব কিছু করাই আছে, আমি নিচে কন্টিনিউ উইথ যে গুগলের মাধ্যমে আমি সাইন ইনটা করব। আপনারা কি করবেন, যেখানে ইমেলটা দিবেন, দিয়ে নেক্সট করবেন, তাহলে হয়ে যাবে। অথবা আপনাদের টুইটার ইউজার নেমটা, যেমন আমি সরাসরি করি যাতে করে কোনো সমস্যা না হয়, আমি আমার টুইটার ইউজার নেমটা দিলাম এখানে। দেখেন ইউজার নেম দিয়ে আমি কি করলাম, এই যে নেক্সট বাটনে একটা ক্লিক দেব। তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দেব আমার ইচ্ছা মতো, যে পাসওয়ার্ডটা আমি ইতিপূর্বে দিয়ে আসছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে লগ ইন বাটনে একটা ক্লিক দেব। তারপরে চাইলে পাসওয়ার্ডটা সেভ করব, না চাইলে নেই। তো দেখেন এখন যদি আমি এখানে ফলো দেই, আশা করি আমার ফলোটা নিয়ে নিবে। ফলো নিয়ে নিছে। আমি চলে যাব ডক্টর এক্সের ওয়েবসাইটে। এখান থেকে আমি শুধু ব্যাক বাটনটা ব্যবহার করলেই আগের পেজে ফেরত যাব। দেখেন যেহেতু আমার ফলো দেওয়া হয়ে গেছে, হেয়ারে ক্লিক দিয়ে এখন আমি মার্ক স্টেপে একটা ক্লিক দেব। দেওয়ার পরে নিচে দেখেন ফলো আইকন, তো আমি কি করবো, এই যে হেয়ার অপশনে ক্লিক দিলে আমরা ওই পেজে চলে যাব। এই যে দেখেন ফলো বাটনে একটা ক্লিক দিলাম, আশা করি হয়ে যাবে। ব্যাক করলাম, আবার মার্ক এখানে একটা ক্লিক দেবো আমি। দেওয়ার পরে পরবর্তী ধাপ আসবে মাল্টিভার্স এক্স। তো এইভাবে সব কটা ফলো করে নেবেন। আবার আমি ফলো দিলাম, ব্যাক বাটনে প্রেস করলাম, আবার মাল্টি স্টেপ, তারপরে আমাকে বলতেছে এক্স পোর্টাল,
আবার আমি হেয়ারে ক্লিক দিলাম, তারপরে ফলো, ব্যাক করলাম, আবার মার্ক স্টেপ কমপ্লিট। তারপর আমাকে বলতে চাই যে জেনে ফলো দিতে, আমি এই যে হেয়ারের উপর একটা ক্লিক দিলাম, তারপর আবার ফলো বাটন, আবার ব্যাক বাটন, তারপরে আবার মার্ক স্টেপ। দেখেন ভেরিফাই বাটনটা তাজা হয়েছে, এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক দিলাম। আমার কাছে সময় যাচ্ছে, আমার সময় শেষ। তারা এটা ভেরিফাই করতেছে যে আদৌ আমি সব কয়টা কাজ করছি কিনা। যদি কোনোটা না হয়ে থাকে আমাকে লাল কালি দিবে এবং বলবে যে এটা আবার কমপ্লিট করে নিয়ে আসেন। তো ইতিমধ্যে আমি লাল কালি একটা খেয়েছি, আমাকে বলতেছে যে এই জিনিসটা আমার হয় নাই। তবে এটা পূরণ করার জন্য আমরা আবার টুইটারে চলে যাব, সরাসরি দেখাচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। তো দেখেন আমরা আমাদের এই প্রোফাইলে একটা ক্লিক দেব, দেওয়ার পরে আগে যে কাজটা করছি যে প্রোফাইল আসার পরে এই যে দেখেন 6 মিনিট আগে যেটা পোস্ট করছি, আবার আমি শেয়ার অপশনে একটা ক্লিক দেব, দেওয়ার পরে যে কপি লিঙ্ক, তো লিঙ্কটা কপি করব, তারপরে মিনিমাইজ করে আমি আবার আগের জায়গায় ফেরত যাব এবং যেহেতু এখানে আমার এই অ্যাড্রেসটা হয়নি আমি নতুন করে আবারও সেই অ্যাড্রেসটা দিয়ে দেব। দেখেন ওটা পেস্ট করে দিলাম, বাকিগুলো সব করা আছে। আমি একের পর এক শুধু নেক্সট স্টেপ করলাম, করার পরে নিচে যে ভেরিফাই আবার ক্লিক দিলাম। আমার কাছে সময় চাইলে আমি সময় দিলাম, আমার সময় শেষ। তারা ভেরিফাই করতেছে, দেখি কি হয়। দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে, আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য উন্মুক্ত। তো আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক দেব, দেওয়ার পরে বলতেছে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে। আপনার টেলিগ্রাম ইউজার নেম কীভাবে বের করবেন, মিনিমাইজ করবেন, তারপর টেলিগ্রামে প্রবেশ করবেন। এখান থেকে বের হয়ে উপরে দেখেন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, আপনার নামের উপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে নিচে যে দেখেন আপনার ইউজার নেম শো করবে, এই ইউজার নেমটা ওখানে দিয়ে দিবেন। এখানে এডারের শো করে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা আপনারা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে যে আমি গোল ঘরে একটা ক্লিক দেব, তারপরে তারা বলতেছে যে তার টেলিগ্রাম চ্যানেলে কি আমি জয়েন আছি, এখানে ক্লিক দিলে নিয়ে যাবে তার টেলিগ্রাম চ্যানেলে। নিচে যে আমি জয়েন আছি আমি ব্যাক করে আবার চলে গেলাম। পরবর্তীতে যে বলতেছে আয়নকে আমরা জয়েন করেছি কিনা, আমি হেয়ার একটা ক্লিক দিলাম, এটাও জয়েন করা আছে। আমি আবার মিনিমাইজ করে পূর্বে পেজে ফেরত গেলাম, নিচে যে গোল চেক মার্ক এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে নিচে হেয়ার একটা ক্লিক দিব। এখানে আমার জয়েন করা নাই, এই যে জয়েন বাটনে সহজে একটা টাচ করব। আমার কাজ এখানে শেষ, আমি আবার পূর্বে পেজে ফেরত গেলাম, যাওয়ার পরে এই যে গোল চেক মার্ক নিচে ভেরিফাই এখন ক্লিক দিব। তারা সময় চাচ্ছে, সময় শেষ হলে আশা করি ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ আমাকে এটা ভেরিফাই করে দিয়েছে। তো আমি পরবর্তী পেজে কন্টিনিউ একটা ক্লিক দিব, দেওয়ার পরে আমাকে বলতেছে সিএমসি ভেরিফিকেশান। তো এটা করার জন্য আমরা কি করব, প্লে স্টোরে যাব, যাওয়ার পরে আমরা লিখব কয়েন মার্কেট ক্যাপ, নিচে সার্চ বার উপরে আমি লিখব COIN কয়েন, এই যে কয়েন মার্কেট ক্যাপ অ্যাপ। এটা আমি কি করব, ইনস্টল দেব, দেওয়ার পরে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আপনাদের এরকম আসে তো যে ডেন কোনায় যে প্রোফাইলে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে যে সাইন আপ একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন আমি খুব সহজে অ্যাকাউন্ট করব দেখে কন্টিনিউ উইথ গুগল। তারপরে আমি একটা মেইল সিলেক্ট করব, এই যে উপরে যে মেইলটা আছে এটা সিলেক্ট করব।
করার কিছুক্ষণ পরে আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। উপরে দেখেন এই যে সার্চ বার, আমি সার্চ বার একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমি লিখব ICE, লেখা মাত্র দেখেন এই যে আইস ওপেন নেটওয়ার্ক আসলো। আমি এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে স্টারে আমি একটা ক্লিক দেব। দেখেন এই স্টারে একটা ক্লিক দিলে আমার এটা ফেভারিট হয়ে গেল। আমার একটা কাজ এখানে শেষ। তারপরে আমি একটু নিচের দিকে আসলে আমরা ওয়েবসাইটে যাই একবারে। তারপরে আমি এই যে মার্ক চেক, দেখেন এই যে এই টাস্কটা স্টার টাস্কটা আমরা করে আসছি বিধায় এই যে এখানে আমরা এখন একটা ক্লিক দেব। দেওয়ার পরবর্তীতে আমাদের বলতেছে যে এটাকে ফলো করতে, তো এই যে হেয়ার একটা বাটন আছে, আমরা ক্লিক দেবো এখানে। তো কয়েন মার্কেট ক্যাপে একটু নিচের দিকে আসলে আপনারা এই যে আইসিআইসি লোগোটা দেখতে পাবেন। এই যে আইসিআইসি লোগোটা, এখানে একটা ফলো বাটন আছে দেখেন। ফলো বাটনে ক্লিক দিলে এটা ফলো হয়ে যাবে। দেখেন ফলোইং লেখা আমার চলে আসলো। তা আমি কি করব, পুরোনায় আবার আমরা চলে যাব ওয়েবসাইটে, একটু ব্যাক বাটনে প্রেস করব। তারপর আমি কি লিখব, এই যে এটা টিক দিব এখানে। পরবর্তী ধাপটা একটু গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে কমেন্ট অন কয়েন মার্কেট ক্যাপ। তো কমেন্ট করব ঠিক আছে, বাট এই যে এখানে দেখেন ডলার একটা চিহ্ন লেখা আছে আইস অ্যান্ড $ING, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তখন আমরা কি করব, এই যে হেয়ার অপশন একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমরা কয়েন মার্কেট ক্যাপের ভিতরে চলে যাব। আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম। আসার পরে মূল পেজ থেকে দেখেন প্রথমে আসবেন, সবার সব কিছু কাটে দিবেন। এই যে কমিউনিটি একটা অপশন আছে, তো কমিউনিটিতে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এগুলো আসলে আপনারা কেটে দিবেন যে কোনো একটা জায়গায়। আমার প্রোফাইল সিলেক্ট করতে বলতেছে, আমি যে কোনো একটা ক্লিক দিলাম। এখানে আমাকে একটা ইউজার নেম দিতে বলতেছে, আপনারা দিলে দিয়ে দিবেন। তো আমরা কোথায় ক্লিক দিয়েছিলাম, এই যে নিচে কমিউনিটি দেওয়ার পরে এই যে বইয়ের মতো একটা অপশন আছে দেখেন, তো এই বইয়ের একটা ক্লিক দিব আমরা। দেওয়ার পর দেখেন যে এখানে কিছু কমেন্ট করার আমাদের জায়গা আছে, আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আপনাদের মনে থাকার কথা, আমরা কিন্তু লাস্ট বার দেখে আসছিলাম আমরা যেই কমেন্টটা করব সেই কমেন্টের সাথে $IS অ্যান্ড $ING। তো আমি এখন কি করব, এখানে সেম জিনিসটা লিখব, $ICE অ্যান্ড আবারও $ING। লেখার পরে ভালো একটা কিছু লিখব। আমি লিখব ICE BUY and SOLD। ওইটা লেখার পরে নিচে আমি এই যে এখানে বুলিশ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে এই যে উপরে পোস্ট বাটন আছে, পোস্টে একটা ক্লিক দেব। এটা আমার পোস্ট করা হয়ে গেছে। এখন আমি এই যে আমাদের পোস্ট, এটা এই থ্রি ডট একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমার এখানে যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপর একটা ক্লিক দিলে লিঙ্কটা আমার কপি হয়ে যাবে। আমি পুরোনায় চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে। এই যে এখানে এই লিঙ্কটা আমি যেটা কমেন্ট করেছি ওটা পেস্ট করে দেব। দেওয়ার পরে নিচে যে গোল মার্ক স্টেপ কমপ্লিট, এখানে একটা ক্লিক দিলে নিচে ভেরিফাই যে বাটন আছে এটা তাজা হয়ে যাবে। আমি এখানে ক্লিক দেব, আমার কাছে হয়তো ওরা কিছু সময় চাইবে, আমি দিলাম। সময় শেষ হওয়া মাত্রই আমাকে বললে CMC ভেরিফিকেশন পাস, কন্টিনিউ। তাই আমি কন্টিনিউ একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে বলতেছে টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমরা কই পাবো, আমরা চলে যাব আমাদের এক্সপোর্টাল ওয়ালেটে। এই যে আমাদের এক্সপোর্টাল অ্যাপ, আমরা এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে ফিঙ্গার দেওয়া আছে, ফিঙ্গার দিলাম।
আমি এই যে বাম কোণে একটা ক্লিক দেব, দেওয়ার পরে নিচে দেখেন এই যে মেইন লেখার এখানে একটা অ্যাড্রেস, এবং এই জায়গায় যদি ক্লিক দেই অ্যাড্রেসটা আমরা কপি করতে পারবো। তো টাচ করে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে মিনিমাইজকে চলে গেলাম সে আমাদের টোকেন ডিস্ট্রিবিউশনে, এবং এখানে টাচ করে আমি আমার অ্যাড্রেসটা সাবমিট দিয়ে দেব। দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া শেষ। এখন আমি কি করব, এই কন্টিনিউ একটা বাটনে টাচ করে দেব। একটু মিলিয়ে নেবেন, প্রথমে কত ছিল শেষে কত আছে, নেওয়ার পরে কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিবেন। আমাকে বলতেছে কংগ্রাচুলেশন, আমার অ্যাড্রেসটা ভালোভাবে সাবমিট দেওয়া হয়ে গেছে। এই ক্লোজ বাটনে ক্লিক দিব, আমার কাজ শেষ। এখন আমি ডক্টর এক্স মাইনিংয়ে ঢুকবো। অ্যাপটা একটু ক্লিয়ার করে কেটে দিব, নতুন করে আবার প্রবেশ করব। প্রবেশ করার পর আশা করি নিচে আমরা দেখতে পাবো যে আমরা যে অ্যাড্রেসটা সেট করলাম এখানে, ওই অ্যাড্রেসটা দেখেন ইতিমধ্যে চলে আসছে। তো যদি এই অ্যাড্রেসটা এখানে দেখতে পান, আপনি সফলভাবে এটাকে এন্ট্রি নিয়েছেন এবং আপনার এখান থেকে পেমেন্ট পাওয়ার যোগ্য।